আমার বাজান ও মোহর কণার মানুষ, আপনাদের কি কষ্ট হয়? একটু মহব্বত নিয়ে বসে যান। আমি আমার আলোচনা ঢুকতেছি বাজান। আগে দেখেন এই সাহাবী বাজান রে, সে যুবক ছিল, সেই ইহুদি যুবক ছিল। কিছুক্ষণ পরে আমার নবী সাহাবী হবে। জোরে করে মারহাবা। বাজান রে, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। সে পৃথিবীর জমিনে অনেক সুন্দর পুরুষ ছিল, অনেক সুদর্শন যুবক ছিল। এর বাজান সে অনেক বিউটিফুল যুবক ছিল। সমস্ত মহিলারা তার পিছনে পিছনে ঘুরতো, অনেক অপচয় করত। একটা জামা একবার পরতো, ওই জামা দ্বিতীয়বার আর পরতো না। ওই মুসআব ইবনে উমাইর দেখেন, সে যখন একদিন মক্কাতুল মুকাররমায় বাজানরে ঘোড়ায় করে যখন সফরে বের হয়ে গেল, সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে, সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে। এত সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে বুঝি আছে, সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে। এখন দেখেন মুসআব ইবনে উমাইর অহংকার করতেছে, কয় দেখো মানুষ আমার দিকে তাকায় আছে, আমার চেয়ে পৃথিবীর জমিনে আর কোনো সুন্দর লোক নাই। এখন আমি বাজান মোহর কোনার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই মুসআব ইবনে উমাইরের থেকে বাজান পৃথিবীর জমিনে সুন্দর লোক আসেনি? তার হাত তুলে কোন আসেনি? তিনি বলেন আমার দয়াল নবী, মায়ার নবী। প্রত্যেকে জবানটা খুলে কোন ঠিক কিনা? ও বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আশিকি হুজুরের পুরাণ কণ্ঠ, মারহাবা কর। কালকে তো আশিক হুজুর আইব, নতুন কণ্ঠ দিব, আমি পুরাণ কণ্ঠ দিতেছি। যখন মারহাবা বাজান রে, আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর দেখেন ওই মক্কাতুল মুকাররমায় ঢুকে গেল। তখন আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ওই মক্কাতুল মুকাররমার মধ্যে কি যেন বাজার করতেছে। আমার দয়াল নবী, মায়ার নবীর বাজার জুব্বা মুবারকটা গায়ের মধ্যে, বাজান রে দয়াল নবীজির পাগড়ি মুবারক মাথার মধ্যে। এখন দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী মক্কাতুল মুকাররমার মধ্যে বাজার করছে। সমস্ত মক্কার মানুষ ওই যুবকের পিছনে। কেন রে যুবকের পিছনে ঘুরে? ওই যুবকটা এত সুন্দর জামা পরে দুনিয়ার মধ্যে মানুষ এত দামি পোশাক পরতে পারে নাই। ইরে বাজান রে, মানুষ তার পিছনে পিছনে ঘুরছে। হঠাৎ করে মুসআব ইবনে উমাইর দেখলেন আমার দয়াল নবী, মায়ার নবী তার দিকে তাকায় না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, মক্কার মানুষ, এই লোকটা কে? এই লোকটা কি আমাকে চিনে না? আপনি নিচে নেমে এসে কথা বলেন। আপনি জানেন না উনি কে? আপনি এখনই জানতে পারবেন। এখন দেখেন মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীর এখনো চিনতে পারে নাই বাজান। আমার নবী পাগড়ি মুবারক পরা বাজান, দয়াল নবীর চোখের মধ্যে সুরমা লাগানো। আমার দয়াল নবী এত সুন্দর, এত সুন্দর, আমার নবী তার দিকে তাকায় না। এখন মুসআব ইবনে উমাইর আস্তে 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 করে বাজান আমার নবীর সামনে গেলেন, হতবাক হয়ে গেলেন, আমার নবীর দিকে তাকাইলেন। ডাক দিয়া কয়, ও মুসআব ইবনে উমাইর, আপনার কি হয়েছে? আপনি যে কোনো কথা বলছেন না। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরে শোনো শোনো, আমি মনে করেছিলাম আমি পৃথিবীর জমিনে সুন্দর, এখন দেখি এই লোকটা এত সুন্দর, এত সুন্দর, যাদের চেয়েও বেশি সুন্দর। প্রত্যেকে জবানটা খুলে কইতেন না মারহাবা। এই লোকটা এত সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইরে বাজান মুসআব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া রইলেন, আমার দয়াল নবী, মায়ার নবীর দিকে তাকায়া রইলেন। যেই যুবক বাজান এতদিন পর্যন্ত অহংকার করেছে, এতদিন পর্যন্ত অপচয় করেছে, এতদিন পর্যন্ত মানুষকে গণ্য করে নাই, এতদিন মনে করেছে সে সবচাইতে সুন্দর, ওই যুবক আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে। যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, মানুষ, মানুষ রে, মানুষ রে, আমি তো মনে করছিলাম আমি দুনিয়ার মধ্যে বেশি সুন্দর, আমি মনে করছিলাম আমার চেয়ে পৃথিবীর জমিনে আর কোনো মানুষ সুন্দর নাই। এখন দেখি এই লোকটা বেশি সুন্দর। ডাক দিয়া কয়, সেনাপতি রে, ও সেনাপতি, এই লোকটাকে তুমি কি বলতে পারবে নি? ডাক দিয়া কয়, জনাব, এই লোকটা হলো আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
ইনি বলেন আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যুবক আমার নবী থেকে সরে না, আপনি এখান থেকে চলেন। আমার নবী ভ্রুক্ষেপ করে না, আমার নবী বাজান ওই যুবকের দিকে একবারও তাকানা। আমার দয়াল নবী সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওই যুবকটা দেখেন ঘোড়ায় করে আস্তে আস্তে তার ঘরের মধ্যে প্রবেশ করলো। যুবকের বাজান কি যেন টেনশন শুরু হয়ে গেল, কি যেন জ্বালা শুরু হয়ে গেল। যুবক যখন ঘরের মধ্যে গেলেন বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম ঘরের মধ্যে যাওয়ার পরে তার মা তার জন্য খাবারের টেবিলে বসতে বাজান পোলাও কোরমা দিল বাজান, মাংস দিল বাজান, দামি দামি খাবার রিপ্রেজেন্ট করলো। করার পরে ওই যুবকটা বাজান কিছুই খায় না, কি যেন টেনশন করে, কি যেন চিন্তা করে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান তোমার কি হয়েছে? তুমি এতদিন পর্যন্ত উৎফুল্ল মনে থাকতা, এতদিন পর্যন্ত তুমি আনন্দ ছিলা, এখন দেখি তোমার মনটা খারাপ হয়ে গেছে। আমি তোমার মা, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা শোনেন শোনেন, আমি এমন একজন লোককে দেখেছি যেই লোককে দেখলে খাবারের কথা মনে থাকে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই লোকটাকে দেখলে খাবারের কথা মনে থাকে না মা গো মা, ওই লোকটা এত সুন্দর, আমি ওনার প্রেমে পড়ে গেছি মা। ও মা, আমি ওই নবীর কাছে যেতে চাই। জোরে কোন মারহাবা। বাজান সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য তো বলি বাজান, কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারি। হাত তুলে কোন ঠিক না বেঠে? কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। সকলে একসাথে হাত তুলে কোন, হাত তুলে। আমরা আদম কপালে পড়া, আমরা পালে পড়াও দেখলাম না আপনা রে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। হাত তুলে। জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম ওই ইয়াহুদি যুবক মুসাব ইবনে উমাইরের কথা। ওই মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, এখনো কিন্তু মুসলমান হয় নাই। যেই যুবক বাজান এত অহংকারী ছিল, কোন মানুষকে দাম দিত না। এরে বাজান, যেই যুবক একটা জামা একবার পরলে আর দ্বিতীয়বার পরতো না, ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। তার অন্তরের মধ্যে নবীর প্রেমের জ্বালা বেড়ে গেছে। মা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের শত্রু? জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো আমাদের শত্রু, তুমি কি জানো না? তুমি কেন মুহাম্মদের নাম নিতেছো? ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, মাগো মা, মাগো মা, তোমরা যতই বলো আমি মুহাম্মদের দামান ছাড়তে পারবো না, আমি মুহাম্মদের জন্য দেওয়ানা হয়ে গেছি। তুমি জানো না আমাদের ইহুদিদের শত্রু হলো মুহাম্মদ। মাগো মা, এই কথা বইলেন না, মুহাম্মদের কাছে আপনি এখনো যেতে পারেন নাই, আপনি এখনই আব্বা জানকে ডাকেন। এর বাজান রে, তখন ইহুদি যুবক এই কথা বলার পরে, মুসাব ইবনে উমাইর বাজান এই কথা বলার পরে তার আব্বা জানকে ডাকা হলো। আনার পরে বাজান তার আব্বা জান ডাক দিয়া কয়, সন্তান তুমি কি বলতে চাও? ডাক দিয়া কয়, আব্বা গো, ও গো আব্বা, আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি, ওই নবীর জন্য আমি তোমাদেরকে ছাড়তে পারি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
তোমাদের মতো মা বাবার দরকার নাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন, আমি রায়হান জালালি বাজান নবীর জন্য আগেই মারা গিয়েছি। যখন থেকে বাজান সুন্নিয়তের ময়দানে এসে গেছি বাজান, যখন ময়দানে নেমে গেছি বাজান, আমি নবীর জন্য কুরবান হয়ে গেছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। কিন্তু দয়াল নবী মায়ার নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। আত্মরে কোন ঠিক না বেঠে বাজান রে, আমরা দয়াল নবী মায়ার নবীর বাজান মোহাব্বত ছাড়তে পারবো না। এখন দেখেন ওই মোহাব্বত নিয়ে বসে যান। ও বাজান মোহর কলার মানুষ, একটু মোহাব্বত নিয়ে বসে যান। হাসরের ময়দানটা কিন্তু খুব কঠিন হবে। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, কিছুক্ষণ পরে আসবে হাসরের ময়দান। আগে এই কথাটা বলে নেই বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসাব ইবনে উমাইর কয়, বাবা গো, ও বাবা, আমি এক্ষুনি চলে যাচ্ছি নবীর কাছে। তোমাদের সম্পদ আমার কোনো দরকার নাই, আমার জামা কাপড়ের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই। দেখেন নবীর জন্য কেমন প্রেম তার অন্তরের মধ্যে এসে গেছে। বাজান দুনিয়া বিলোপ ছেড়ে দিয়েছি। ওই মুসাব ইবনে উমাইর আর দেরি করলো না। বাজান রে ছেঁড়া কাপড় পরে বাজান, বাজান রে সালার বস্তার মতো বাজান ছেঁড়া কাপড় পরে আমার নবীর দরবারে রওনা দিয়েছে। যেতে 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 বাজান আমার নবীর দরবারে হাজির। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুসাব ইবনে উমাইর হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী দেখো রে, ধনির পুত্র চলে আসছে, রাজপুত্র চলে আসছে। ডাক দিয়া কয়, নবী গো, সে কে আমরা তো চিনতে পারি না। আমার নবী কয়, আমার প্রেমিক ইহুদি যুবক মুসআব ইবনে উমাইর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান এই কথা বলার পরে এবার আমার দয়াল নবী কয়, মুসাব তোমার কি হয়েছে আমারে খুলে বলো। আমার নবী তো সবই জানে বাজান। মুসাব ইবনে উমাইর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি এতদিন পর্যন্ত অপচয় করেছি, আমি এতদিন পর্যন্ত বেপথে ছিলাম, আমি এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন জানি না আমার অন্তরে আপনার প্রেম বেড়ে গেছে, আপনার প্রেমের জ্বালা বেড়ে গেছে। এখন দেখেন বাজান আমার নবী মুস্কি মুস্কি হাসে। ও তুমি এখন কি করতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়তে চাই। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান তাকে কলমা পড়ায়া দিলেন। যখন কলমা পড়ায়া দিলেন, মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীর দূত হিসেবে থাকতে লাগলেন। মুসাব ইবনে উমাইর আমার নবীর খাদেম হলেন বাজান, আমার নবীর জন্য দেওয়ানা। এখন মুসাব চিন্তা করে, কেমনে রে আল্লাহর কাছে সে দামি হতে পারবে, কেমনে রে নবীর কাছে দামি হতে পারবে। আমি তো এখন কলমা পড়ে নিয়েছি, আমি যেইভাবে হোক আমার নবীকে খুশি করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতেছেন হাত তুলুন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। তাহলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা, বলে রে যাব মোরা সোনারে মদিনা, বলে রে যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলেন বাজান। যারা মদিনা যাইতেছেন একটু হাতটা দেখায় এখন না, নবী গো, আমরা মোহর কথার মানুষ মদিনা যাইতাম চাই, দেখবেন একদিন না একদিন আল্লাহ কবুল করে নিবে। হাত তুলে কর ঠিক না বেঠে? সকলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা প্রথমে কইবেন এই ডান পাশে হোসাইনি, এই পাশে হাসাইনি, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন সোনার মদিনা। আপনারা চুপ থাকবেন, বলে রে যাব মোরা, বলে রে যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন বলে রে যাব মোরা।
আজকে তাবারুক আসেনি, তাহলে জোরে কন্যা বাজান বলেন যাব মোরা। এবার সবাই একসাথে হাত করে জবানটা খুলে করবেন, বলেন যাব মোরা। মাশাআল্লাহ, আশিক আছে যখন মারহাবা, সকল হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা না, বলেন মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে বাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালোবেসে। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, সুবহানাল্লাহ কইছেন না? ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, ওই মধু কথাও মিলবে না, বলেন ওই মধু কথাও। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা, সবাই দুই হাত তুলে বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। জোরে কইতেন না মারহাবা। আপনারা কি হাসর পর্যন্ত থাকবেন বাজান? তো সকলে একসাথে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। বাজান আমরা কি খুশি না বাজার? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, এখনো ফারুকে আজমে ঢুকি নাই বাজান। আল্লাহ কয় তোমরা আমার হাবিবের আনুগত্য করো। নবী সাহাবাই কেরামের মধ্যে বাজান একজনের নাম হলো মুসআব ইবনে উমাইর। সে দুনিয়ার মধ্যে বাজান ইয়াহুদি ছিল, এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কলমা পড়ে বাজান মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনি যাই বলবেন আমি তাই করব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেই যুবক বাজান এতদিন পর্যন্ত বাজান একটা জামা একবার পরার পরে ওই জামা দ্বিতীয়বার পরতো না, যেই যুবক দামি দামি খাবার খেত ওই যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। ও মোহর খোদার মানুষ, তোমরা আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাও, আমার নবীর প্রেমে বিভোর হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আব্বা আম্মার খেদমত করুন, মানুষের উপর জুলুম করবেন না, গীবত করবেন না, সমালোচনা করবেন না, হারাম খাবেন না। বলেন তো আমাকে জান্নাতি বানাবে কে? ডাক হাত তুলে কোন কে? এখন দেখেন মুসআব ইবনে উমাইর বাজান দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে বাজান আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে, আমার নবীর দূত হিসাবে কাজ করতেছে। এখন মুসআব ইবনে উমাইর চিন্তা করে কেমনে রে নবীরে খুশি করা যায়, কেমনে রে দয়াল নবী মায়ার নবীরে খুশি করা যায়। মুসআব ইবনে উমাইর পেরেশান। হঠাৎ করে যুদ্ধ আরম্ভ হয়ে গেল বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মুসআব ইবনে উমাইর বাজান নবীকে প্রমাণ করবে আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। এখন দেখেন বাজান মুসআব ইবনে উমাইর আমি কিতাবের মধ্যে পেলাম মুসআব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীও বাজান সেখানে উপস্থিত হয়ে গেলেন। বাজান যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের হাতে বাজান তলোয়ার, বাজান আমার দেহান নবী মায়ার নবী সাহাবীদের হাতে বাজান ঢাল। ওই মুসআব ইবনে উমাইর আমার নবীর পাশে দাঁড়ায়া রইলেন, কখন জানি নবীর গায়ে আঘাত লাগে, আমার নবীর শরীর মুবারকে বাজান তীর লাগে। মুসআব ইবনে উমাইর ওই কাফের মুশরিকদের দিকে তাকায়া রইলেন। কেন তাকায়া রইলেন জানেন নি বাজান? কখন জানি তীর চলে আসে। মুসআব ইবনে উমাইর কয় দুনিয়ার মানুষেরই আমি এক্ষুনি প্রমাণ করব আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য আশেক। হঠাৎ করে দেখতেছে দূর থেকে বাজার একটা কাফের তীর নিক্ষেপ করতেছে। মুসআব ইবনে উমাইর কি কয় জানেননি? আমি এক্ষুনি নবীর জন্য কুরবান হয়ে যাব। এর বাজান যখন তীর নিক্ষেপ করলো আমার নবীর দিকে, মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে তীর এসে লাগলো। উনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলেন। ওনার শরীর থেকে বাজার রক্ত বের হচ্ছে। যুবক কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি কি একবার আমার দিকে তাকাবেন না? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
আপনি কি একবার আমার দিকে তাকাবেন না নবী গো? ও মায়ার নবীজি, আপনার দুধ আপনার খাদেম নবী গো, দেখেন আপনার জন্য কোরবান হয়ে যাচ্ছে নবী গো। একটা বার পলক দেন, একটা বার নজর দেন। আমার নবী যুদ্ধের ময়দানে বাজান, যুদ্ধ নিয়ে টেনশন করতেছেন। আমার নবী জানে না বাজান মুসআব ইবনে উমাইরের বুকের মধ্যে বাজান তীর ঢুকে গেছে। আমার নবীর জন্য তীর খেয়েছে। ওই মুসআব ইবনে উমাইর দেখতেছে কয়েকজন কাফের আমার নবীকে বাজান তলোয়ার দিয়ে আঘাত করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওই মুসআব ইবনে উমাইর বাজান ওই তীর নিয়ে ওই কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে বাজান হঠাৎ করে দেখতেছি কিতাবের মধ্যে আমি পেলাম ওই তলোয়ারটা মুসআব ইবনে উমাইরের বাজান বুকের মধ্যে ঢুকিয়ে দিল বাজান। ওই বুক থেকে রক্ত বের হচ্ছে। মুসআব ইবনে উমাইর ডাক দেয়া কয় নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার দিকে নজর দেন, আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। প্রত্যেকে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম তো কুরবান হয়ে যায়। নবী গো, আপনি কি একবার তাকাবেন না নবী গো? আমার নবী হঠাৎ করে বাজার ওই মুসআব ইবনে উমাইরের দিকে তাকাইলেন। আমার নবী দেখে মুসআব ইবনে উমাইর আমার নবীর জন্য তলোয়ারের আঘাত খেয়ে আছে, তলোয়ার বুকের মধ্যে ঢুকে আছে বাজান রে, তলোয়ার বেয়ে বেয়ে রক্ত পড়ছে। আমার নবী বাজান চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী দেখতেছে মুসআব ইবনে উমাইর আমার নবীর সাহাবী বাজান আস্তে আস্তে করে নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার পাগল তো আপনার জন্য কুরবান হয়ে গেছে নবী গো। ও মায়ার নবীজি, আমি কি এখন জান্নাতি হতে পারবো নি? আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি নবী কইলাম এই মুসআব ইবনে উমাইর দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? এর বাজারে জান্নাতি হওয়ার জন্য নবীর প্রেম লাগবে। নবীর প্রেম ছাড়া জান্নাতি হওয়া যাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? বাজান রে, আমার নবীর প্রেম ছাড়া বাজান আপনি জান্নাতি হতে পারবেন না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। শুধু মুসআব ইবনে উমাইর যে নবীর জন্য পাগল তা না। আমি রায়হান জারানি কেন নবী নবী করি বাজান? এই মোহর কোনার মানুষ কেন এত নবীর জন্য পাগল? নিকলির মানুষ কেন বাজান নবীর জন্য এত পাগল? কিশোরগঞ্জের মানুষ কেন এত নবীর জন্য পাগল? করিমগঞ্জের মানুষ কেন এত নবী নবী করে বাজান রে? ময়মনসিংহের মানুষ কেন এত নবী নবী করে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেন এত নবী নবী করে? অষ্টগ্রাম মিঠামইনের মানুষ বাজান কেন এত নবী নবী করে? বাইজিতপুরের মানুষ কেন এত নবী নবী করে? এরে বাজান রে, কটিয়াদির মানুষ কেন এত নবী নবী করে? বৈরবের মানুষ কেন এত নবী নবী করে? সিলেটের মানুষ কেন এত নবী নবী করে বাজান রে? ঢাকার মানুষ কেন এত নবী নবী করে? সারা পৃথিবীর মানুষ কেন এত নবীর জন্য পাগল? জানেননি আমার নবীজির 10 জন সাহাবীর মধ্যে হযরত ফারুক আযম নবীকে মোহাব্বত করে জানমাল দিয়ে বাজান দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, 4 জন সাহাবী সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। আমি যখন বলবো নারায়ে তাকবীর, সবাই জবানটা খুলে আল্লাহু আকবার বলতে পারবেন? আমার নবী আপনাদের আওয়াজ শুনে কি শুনে না? আল্লাহ আমাদের আওয়াজ শুনে কি শুনে না? তাই সবাই জবান খুলে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই দুই হাত তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না?
দেখা দাও ও গো নবীজি তোমারই দিদারের আশায় মোরা আছি দু চোখ জোড়ে দেখব পয়গম্বর বলেন নারে তাকবীর সবাই জবান খুলে একটা পরীক্ষা হয়ে যাক জোরে কোন মারহাবা এক সময় বাজান পৃথিবীর জমিনে ইলেকট্রনিক্স কোনো পাওয়ার থাকবে না রাইফেলের পাওয়ার থাকবে না বোমার কোনো পাওয়ার থাকবে না তখন মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনির ইয়া রাসূলুল্লাহ ধ্বনির পাওয়ার বেড়ে যাবে তখন ইহুদি নাসারা খ্রিস্টানরা পলায়ন করার জায়গা পাবে না ডান হাত তুলে কোন ঠিক না বেঠে এটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা আমি যখন বলবো নারায়ে তাকবীর আগে বলবেন আল্লাহু আকবার জোরে কোন মারহাবা এক্ষুনি ফারুক আজম ঢুকতেছি ফারুক আজম কেমন ছিলেন কেমন সাহাবী ছিলেন জোরে কোন মারহাবা আপনারা চুপ থাকেন আগে আপনারা বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার মারহাবা জোরে কোন মারহাবা ঈমানে জজবা আছে কথা কোন ঠিক কি না আপনারা চুপ থাকবেন আপনারা বলবেন নারে তাকবীর নারে রিসালাত সবাই একসাথে নারে তাকবীর নারে রিসালাত দেখা দাও ও গো নবীজি তোমারই দিদারের আশায় মোরা আছি দু চোখ জোড়ে দেখব পয়গম্বর বলেন নারে তাকবীর বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি আপনাদেরকে বলতেছিলাম নবী সাহাবীর কথা জোরে কোন মারহাবা মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীরে মহব্বত করে জান্নাতি হয়ে গেছে মুসাব ইবনে উমাইর বাজান আমার নবীকে ভালোবেসে বাজান আমার নবীর জন্য কুরবান হয়ে জান্নাতি হয়ে গেছে এখন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন ফারুক আজম নবীর জন্য কেমন প্রেমিক ছিলেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন একদিন আমার নবী বাজান হাদিসে মুবারকা একদিন আমার দয়াল নবী মায়ার নবী ফারুক আজমের হাতটা ধরলেন ডাক দিয়া কয় ওমর রে ওমর তুমি আমারে কেমন ভালোবাসো জোরে কোন মারহাবা ওই ওমর তুমি আমারে কেমন ভালোবাসো তুমি কি একটু বলতে পারবে নি ফারুক আজম ডাক দিয়া কয় নবী গো আমি আপনাকে আমার স্ত্রী পুত্র আমার ধন সম্পত্তি আমার বাবা মার চাইতে আমার ফেমাসের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি আমার নবী ডাক দেয়া কয় ওমর রে হে ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই ফারুক আজম ডাক দেয়া কয় নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন আমি এখনো ইমানদার হতে পারি নাই নবী গো জানেন নি আমি আপনাকে কত ভালোবাসি নবী গো শুধু আমার সন্তান নয় নবী গো শুধু আমার ধন সম্পত্তি নয় আমার পরিচয় নয় নবী গো আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আমার নবী ডাক দেয়া কয় ওমর ওরে ওমর তুমি যেহেতু আমি নবীকে জানের চাইতে ভালোবাসো তুমি এখন ইমানদার জোরে কোন মারহাবা ওই ফারুক আজম বাজান রে কেমন খলিফা ছিলেন কেমন শাসক ছিলেন বাজান আজকে তো বাজান শাসকরা মানুষদের খবর নিতে চায় না ফারুক আজম কেমন শাসক ছিলেন বাজান জানেননি এরে বাজান রে শয়তান ফারুক আজমকে ভয় পাইতো ওই ফারুক আজম বাজান যখন শাসক ছিলেন একদিন রাতে বাজান প্রজাদের খবর নেওয়ার জন্য একদিন রাতে বাজান মানুষদের খবর নেওয়ার জন্য উনি ওনার সেনাপতিকে নিয়ে বাজান উনি বের হয়ে গেলেন রাতের গভীরে বের হওয়ার পরে বাজান বের হওয়ার পরে এরে বাজান একটা ঘরের মিঠি মিঠি আলো জ্বলে বাজান তার প্রজাদের একটা ঘরের মধ্যে মিঠি মিঠি আলো জ্বলে ফারুক আজম ডাক দিয়া কয় সেনাপতি রে ও সেনাপতি এত রাতে এই ঘরের মধ্যে কেন আগুন জ্বলে এখন দেখেন কয় হুজুর আমি জানি না ও বাদশা আমি জানি না ও আমিরুল মুমিনিন আমি জানি না তাহলে চলো আমরা একটু দেখে আসি এর বাজান যখন ওই ঘরের মধ্যে গেল যাওয়ার পরে দেখতেছে বাজান একটা মেয়ে আর মায়ের সাথে ঝগড়া মা ডাক দিয়া কয় সন্তান ও সন্তান রে তুমি এক্ষুনি এই দুধের মধ্যে পানি মিশাও
এক্ষুনি তুমি এই দুধের মধ্যে পানি মিশাও। ওই মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, আমি যদি পানি মিশাই তাহলে তো গোয়েন্দারা বুঝতে পারবে। গোয়েন্দা গিয়ে ফারুক আজমকে জানিয়ে দিবে, ফারুক আজম তো শুনে ফেলবে। মা ডাক দেয়া কয় মেরে ও সন্তান, সন্তান শোনো শোনো, ফারুক আজম কোত্থেকে আসবে? ফারুক আজম তো এত রাতে গভীর ঘুমে। মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, ফারুক আজম যদিও না জানে ফারুক আজমের খোদা আমাদেরকে দেখতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমাদের দেশের মধ্যে কিছু ব্যবসায়ী আছে বাজান রে, ব্যবসার মধ্যে ভেজাল দেয়নি। কথা কনে কথা কনে বাজান, বাজান রে ওজনে কম দেয়, আছে না নাই বাজান? ওজনে কম দে, দুধের মধ্যে পানি মিশায়া দেয়। মা ডাক দিয়া কয় সন্তান রে ও সন্তান, ফারুক আজম কোত্থেকে দেখবে? এত গভীর রাতে ফারুক আজম তো দেখে না। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা, যদিও ফারুক আজম দেখে না, ফারুক আজমের খোদা দেখে। বলেন তো আমাদেরকে দেখে কে? ডান হাত তুলে কোন কে? আমাদের দেখে আল্লাহ। এখন দেখেন মেয়ের কথা শুই না, মা কয় দেও, কোন আমি দিতে পারবো না। ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমার রাজ্যের মধ্যে এত ইমানদার মেয়ে আমি তো আর জীবনেও দেখি নাই, আমি নাই, তারপরও আমার খোদাকে ভয় করে। বাজান রে সেনাপতিকে বলল, সেনাপতি রে ও সেনাপতি, তুমি আগামীকাল তাদেরকে তলব করবা। এখন দেখেন সকালে যখন হলো বাজান, সকাল যখন হয়ে গেল, এবার সেনাপতি তাদের ঘরের মধ্যে আসলো, ডাক দিয়া কয় আপনাদের দুইজনকে আমিরুল মুমিনিন ডেকেছে। মায়ের অন্তরে বাজান কাঁপুনি শুরু হয়ে গেছে, তার শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে। কোন ফারুক আজম বাজান, যিনি বাজান তার সন্তানকে বাজান বিচার করতে গিয়ে 100 বেত্রাঘাত দিয়েছেন বাজান। শয়তান যার থেকে বাজান পলায়ন করে ওই ফারুক আজম তাদেরকে বাজান তলব করেছে। এবার মা মেয়ে বাজান আমার বাজান ফারুক আজমের কাছে চলে গেল, আমিরুল মুমিনিনের কাছে চলে গেল। ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর গো, ও হুজুর শুনেন, আপনি আমাদেরকে কেন তলব করেছেন? আমি তলব করেছি আপনার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দেওয়ার জন্য। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইরে বাজান রে, মা তো আশ্চর্য হয়ে গেছে, উনি মনে করেছে বিচার করবে, এখন দেখি সন্তানের সাথে বিবাহ। কেন কথাটা বললাম বাজান, ফারুক আজম ন্যায় বিচারক ছিলেন বাজান, ফারুক আজম ন্যায় বিচার করতেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, মদিনা থেকে বাজান 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম। দেখেন ফারুক আজম কেমন ন্যায় বিচারক, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আনকমন একটা কথা আপনাদেরকে বলে যাই বাজান, ফারুক আজমের সম্মান তো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন জানেননি? যিনি বাজান দুনিয়ার লোক করে নাই, শাসক হয়েও বাজান ওই খেজুর গাছের পাতার ছাউনির মধ্যে ঘুমাতো বাজান, মসজিদে নবীর বারান্দার মধ্যে ঘুমাতো। আজকে তো শাসক হলে বাজান শোষক হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। ফারুক আজমের আদর্শ থেকে যদি কোন শাসক যদি বাজান আদর্শ নিতে পারে, আমাদের দেশের মধ্যে আর কোন গরিব মানুষ থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ফারুক আজম মসজিদে নবীর বারান্দার মধ্যে ঘুমাতো। ওই ফারুক আজম বাজান রে আল্লাহকে অনেক ভয় করত, ন্যায় বিচার করত বাজান, অন্যায় বিচার করত না। আমাদের সমাজের মধ্যে এমনও বিচারক আছে বাজান, ডান হাতে টাকা নিয়ে বলতেছে মাজলুম জালেম হয়ে গেছে, আর বাজান রে জালেমকে মাজলুম বানায়া দিছে। কথা কনে, কথা কনে, কথা কনে বাজান। কত মানুষের জায়গা বাজান হায় গায় টাকা নিয়া ইরি বাজান দি মানুষের জায়গা হরণ করে নিয়েছে। ও বাজান, একটু কি অন্তরে আল্লাহর ভয় নাই? ওই ফারুক আজমের মতো হওয়া যায় না, নবীর সাহাবায়ে কেরামের মতো হওয়া যায় না। দেখেন ফারুক আজম বাজান কেমন বিচারক ছিলেন, আমিরুল মুমিনিন কেমন বিচারক ছিলেন। ওই লোকটা বাজান, ওই যুবক বাজান মদিনা থেকে 350 কিলোমিটার দূরে বাড়ি। আমি নগণ্য গোলাম বাজান 1 বছর আগে আমার দয়াল নবীর রওজা মুবারকে গিয়েছি।
বাজান দুনিয়ার মধ্যে নবীর শান হাদিসে পড়ি, দুনিয়ার মধ্যে বাজান নবীর শান কোরআনে পড়ি। বাজান অনেকে কয় আমার নবী নাকি আমাদের মতো, আমার দয়াল নবী মায়ার নবী নাকি পচা গলা। আচ্ছা কোন তো আমার নবী কি আমাদের মতো? ডান হাত তুলে কোন আমাদের মতো? বাজান রে কেন্দ্রে নবীকে আমার মতো কো জানুনি। আমি যখন মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফ যাওয়ার পরে আমি যখন বাজান 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজার দিকে তাকাইলাম, খোদা কি কসম, অনেকে কয় ইতালি সুন্দর, অনেকে বলে বাজান নিকলি সুন্দর, অনেকে বলে মিঠামইন সুন্দর, অনেকে বলে কাশ্মীর সুন্দর, অনেকে বলে দুবাই সুন্দর, অনেকে বলে বাজান রে আমেরিকা সুন্দর, অনেকে বলে বাজান রে কক্সবাজার সুন্দর। আমি রাই আঞ্জালি কইলাম যদি কোন নবীর প্রেমিক আমার নবীর রওজা দেখে, আমি বলবো আমার নবীর রওজাই বেশি সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমার দয়াল নবী মায়ার নবীর বাজান ওই রওজা মুবারকে বেশি সুন্দর বাজান। জোরে কোন মারহাবা। ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লুকাইলা? সব হাত তুলে। ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কেন রইলা না? সবাই কোন হাত তুলে কোন না? ও মায়ার গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না? জোরে কোন মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? একটু মোহব্বত নিয়ে বসে যান। ফারুকে আজম মদিনায়, আল্লাহু আকবার কোন। ফারুকে আজম মদিনায়, ফারুকে আজম অর্ধ পৃথিবীর শাসক। এরে বাজান রে ঘুমায় কথায় জানেননি, ওই খেজুর গাছের ছাউনির মধ্যে মসজিদে নবীর বাজান বারান্দার মধ্যে হঠাৎ করে শোনা যায়, আমি কিতাবের মধ্যে পেলাম ফারুকে আজমের জামানায় 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। ওই যুবক নিয়ত করেছে, কি নিয়ত করছে জানেননি? ও যুবক ভাই শুনেন, দেখেন এই যুবক দেখেন নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য 350 কিলোমিটার থেকে দুবাজান্ডে রওনা হয়ে গেছে। ফারুকে আজমের পিছনে নামাজ পড়বে। কোন জায়গার মধ্যে নামাজ পড়বে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যেখানে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বাজান রে কেন রে নিকলির জমিন থেকে মানুষ হজে যায়? কেন রে বাজান মিঠামইনের জমিন থেকে মানুষ উমরা হজ করে? কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এরে বাজান রে মসজিদে নববীতে বাজান নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। আর বাজান ওই যে ফিলিস্তিন, কোন ফিলিস্তিন জানেননি? যে ফিলিস্তিনে বাজান বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যে ফিলিস্তিনে মুসলমান গুলিবিদ্ধ, যে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, যে ফিলিস্তিনের বাজান অন্যায় ভাবে বাজান শিশু বাচ্চাদের বাজান গুলি করে মেরে ফেলা হচ্ছে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে বাজান উপর থেকে বোমা ফেলে বাজান